কি ব্যাপার? ব্যাপারটা কি হলো? বাচ্চা ছেলে কাঁদত মনে হলো। কোন দিকে রে বাবা? এই তুমি কোন দিকে কাঁদছে রে বাবা? আমি কি ভুল দেখলাম? ও বুঝতে পেরেছি, ওই অন্ধকার কারাগারে বাচ্চা ছেলের কান্নার আওয়াজ। না, এক্ষুনি মহারাজকে এই খবরটা দিতে হবে। মহারাজ, মহারাজ, মহারাজ! কি হয়েছে? কি হয়েছে প্রহরী? এত রাতে বলো, কেন তুমি ছুটতে ছুটতে এলে? কি বললেন? হ্যাঁ মহারাজ, তোমার এই ছন্দ মাখা কথা আমি যেন কিছুই বুঝতে পারছি না। স্পষ্ট করে বলো, কি হয়েছে? মহারাজ, ওই অন্ধকার কারাগারে ওই বুঝতে পেরেছি, ওই অন্ধকার কারাগারে দৈবকীর গর্ভে হয়তো কোন সন্তান প্রসব করেছে। দেব মহারাজ, তবে আর কি বলছি, তাড়াতাড়ি চলুন দেখবে। বেশ, তাই যদি হয়ে থাকে তাহলে বিলম্ব না করে অবিলম্বে আমাকে ছুটে যেতে হবে ওই অন্ধকার কারাগারে। যদি সত্যই দেবকীর ঔরসে দেবকীর গর্ভে যদি কোনো সন্তান আছে, ওই পাশালে আছাড় মেরে মৃত্যু দেব, তবেই আমি কংস দেবকী। দেবকী, দাদা তুমি এখানে কেন দাদা? আমাকে যে আসতেই হবে রে। শুনলাম এই অন্ধকার কারাগারে নতুন অতিথি এসেছে, আমার ভাগ্নি। আমার ভাগ্নিকে আমার কোলে দে, আমি একটু আদর করি। আমি দেব না, আমি দেব না দাদা, আমার সন্তান আমি দেব না। বসুন, তুমি না আমার কথা দিয়েছিলে ওই অন্ধকার কারাগারে তোমার ঔরসে দেবকীর গর্ভে যদি কোনো সন্তান আছে, একটি একটি করে সমস্ত সন্তান আমার হাতে ধরে থাকে। আমাকে ক্ষমা করুন মহারাজ, আমাকে ক্ষমা করুন মহারাজ। দেবকী, কোথায় দেবরাজের সন্তান? তুলে দে আমার হাতে। দেখো বসুদেব, দেখো তোমাদের সন্তান তোমাদের কাছ থেকে কি করে ছিনিয়ে নিতে হয়, এই কংস সেটা ভালো করে জানা আছে। তোর সন্তান তোর কাছ থেকে আমি কি করে ছিনিয়ে নেব? মহারাজ, আমার তো ভাগ্নে, আমার কোলে একটু দেন মহারাজ, আমার কোলে একটু দেন। তুই আমার মৃত্যু দাদা, তুই আমার চিরপত্র। দেখো বসুদেব, দেখ দেবকী, এবার তোদের সন্তান তোদের সম্মুখে এই পাষাণে আছাড় মেরে মৃত্যু দিলাম।
শোনো প্রহরী, ভালো করে পাহারায় থাকবে তুমি। এভাবে যত সন্তান ওই অন্ধকার কারাগারে দেবকীর প্রসব করবে, একটি একটি করে সমস্ত সন্তান আমি ওই পাথারে আছাড় মেরে মৃত্যু দেব। আমি ওই পাষাণে মাথা ঠুকলে শুধু রুদির ধারা বয়ে যাবে, পাষাণ দেবতা কখনো গলিত হবে না। তোমার দাদা কংস সে যে নির্মম হয়ে গেছে, সে যে পাষাণ হয়ে গেছে, সে যে নির্মম হয়ে শোবেন। ওই দিকে তার শুনে এদিকে একটু আওয়াজ করবে। বিবাহ করে আমাকে এভাবে কারারুদ্ধ হতে হলো, আমাকে এভাবে শাস্তি পেতে হলো। দেবকী বসুদেব অন্ধকার কারাগারে একটি একটি করে 6টি সন্তান প্রসব করেছেন। মহারাজ কংস 6টি সন্তান পাষাণে আছাড় মেরে মৃত্যু দিলেন। 7ম সন্তান গর্ভপাত। এবারে দেবকী 8ম গর্ভ। 8ম গর্ভে অনাদির আদি প্রাণ গোবিন্দ কংসের কারাগারে আবির্ভাব হবে। তাই দেবকী বসুদেব অন্ধকার কারাগারে নয়ন জলে বুক ভাসাচ্ছেন, হা কৃষ্ণ বলে নয়ন জলে বুক ভাসাচ্ছেন। অন্তর্যামী গোবিন্দ বৈকুণ্ঠ পরিত্যাগ করে ছুটে চলেছে। দেবকী দেবকী সবাই এত ঘুরতে ঘুরতে মা মা কাঁদিস না মা, তোর দুঃখ নিবারিতে দুরান্ত কংসের কারাগারে আমি তোর গর্ভে আবির্ভাব হব। মা পিতাকে বলি সে যেন মস্তকে করে আমাকে ওই নন্দালয়ে রেখে আসে। নন্দীর গৃহে রইবে কন্যা সন্তান, তাকে নিয়ে এই কংসর হাতে তুলে দেবে। মা আর বেশি দিন তোর দুঃখ নয় মা, আমি আসি মা, এবার আমি আসি। কে আমায় মা বলে ডাকলো? সেই না, সেই মুখ, সেই চোখ বারবার যেন আমার চোখের সামনে এসে যাচ্ছে। কোথায় গেলি তুমি দয়াময়? দেখা দাও, দেখা দাও দয়াময়, দেখা দাও। দয়াময় দেখা যদি না দেবি ওকে কেন
পার্টির